আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজকে একদম পেট ভরে তুমি খেয়ে নাও। কেন, এরপর জুটবে না? চিংড়ি মাছ খেলে ছোট বৌদির প্রচন্ড পরিমাণে ব্লিডিং ট্রাবল শুরু হয়। তারপর আলিক্ষকে তার দাদা বলে, তোকে আমি সবটা খুলে বলবো, আগে আমি সব দিক থেকে সঠিক হয়ে নিই ব্যাপারটা। আলিক্ষ ভাবে তিলোত্তমাকে আমি যখন বিয়ে করেছি তাকে ভালো রাখার দায়িত্ব আমার। বিয়ের নিয়ম অনুযায়ী আলিক্ষ তমসাকে বলে, আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। তখন ডক্টর প্রতাপের স্ত্রী বলে, আজ বেশি করে খেয়ে নাও নতুন বউ। এর উত্তরে তমসা বলে, কেন, এরপরে কি আর খাওয়ার জুটবে না? তমসার মুখ থেকে এই ধরনের কথা শুনে সবাই চমকে ওঠে। নতুন বউ আসতে না আসতেই তার মুখে এত ঝাঁজ। কাকিমা বলে, আচ্ছা তিলোত্তমা, তোমার বাড়িতে কি এইভাবে শিক্ষা দিয়েছে তোমাকে? তমসা বলে, আপনাদের মুখ থেকে শুনতে হচ্ছে শিক্ষার কথা। শুনেছি আপনাদের নার্সিংহোমে কাল একজন মারা গেছে, নাকি মেরে ফেলা হয়েছে। তমসার চিংড়ি মাছ খাওয়া দেখে আলেখ্যর বোন বলে, ছোট বৌদি তো চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছে অ্যালার্জি। কিভাবে খেয়ে ফেললো সব চিংড়ি মাছগুলো?